রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুবক, তরুণ। উনাকে শরীক করলে কিছু লোকের গা জ্বলতো। আল্লাহ মাফ করুক। সাহাবায়ে কেরাম একটু জানেন না, মুরব্বিদের মাঝখানে ছোট লোক, ছোট কেউ বসলে একটু কিরকম লাগে না? কথা বলে না। মুরব্বিদের মাঝখানে হঠাৎ করে চ্যাংরা ব্যাংরা কেউ বসলে অনেক মুরব্বিদের শরীরে আরে কেন বসাইছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কারো কারো খারাপ লাগতো। এটা কিন্তু খারাপ কিছু না, আমার কথা ভুলভাবে নেবেন না। এটা কি না, খারাপ কিছু না, এটা স্বাভাবিক ফিতরা। এটা মানুষ একসাথে বসলে বয়স যদি সেম না হয়, ছোট কেউ থাকে তাইলে ইতস্তত বোধ করে, এটা খারাপ কিছু না। শরীরে লাগে আরে এই লোকটা বললো এ তো আমাদের সমান না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে বসতেন। হযরত ওমরকে বদরি সাহাবায়ে কেরাম বললেন যে আপনি এই যুবক মানুষ তাকে কেন বসান? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বুঝতে পারছিলাম আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু আমারে দিয়া কিছু দেখাবে। সুবহানাল্লাহ। তাদেরকে তো সকলেই যখন বসলো, হযরত ওমর বললেন, আচ্ছা বলেন তো আল্লাহ পাক এই যে সূরা নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরাম তাদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা বলেন এই যে সূরাটা নাযিল হলো, এই সূরায় আল্লাহ পাক কি বুঝাইতে চাইছেন, কি কোন দিকে ইঙ্গিত করেছেন? এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিলেন মুরব্বি সাহাবায়ে কেরাম। একজন বললেন আল্লাহ পাক মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন, বিজয়ের পরের অবস্থান বলেছেন। কেউ কেউ বললেন আল্লাহ পাক রাসূলকে ইস্তিগফার করতে বলেছেন। আমরা এমনটাই জানি, আমরা এমনটাই জানি। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি বলেন তো রাসূল এখানে কি বুঝাইছেন, আল্লাহ পাক কি বুঝাইছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক এই সূরা নাযিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে উঠায় নেবেন এইটা ইঙ্গিত করছেন। সুবহানাল্লাহ বললেন। হযরত ওমর বলেন, আপনি যেটা বুঝছেন আমিও এটাই বুঝছি। সুবহানাল্লাহ। যুবক মানুষ, কিন্তু আল্লাহ পাক কোরআনে কি বলছে এটা উনি বুঝে ফেলছেন। ও উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, উম্মার যুবকেরা, যুবকদেরকে দিয়ে ইতিহাস পরিবর্তন হয়। ইতিহাসের পাতা খুলে দেখো, ইতিহাসের বইগুলো পড়ে দেখো, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, যুবকদেরকে দিয়ে পরিবর্তন হয়। তালেবান ছাত্রদেরকে দিয়ে আফগান পরিবর্তন হয়েছে, সোমালিয়াতে, মালিতে, সিরিয়াতে মুজাহিদ যুবকদেরকে দিয়ে পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে দেখো হাসিনার পতন ছাত্রদেরকে দিয়ে, যুবকদের